চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ। গত মৌসুমে 4টি শিরোপাই ছিল ভিনিসিয়াস জুনিয়রের ঝুড়িতে। এই যাত্রায় ক্লাবের হয়ে করেছিলেন 24 গোল ও 11 অ্যাসিস্ট। ভিনিসিয়াসকে এরপর ব্যালন ডিওর জেতার দৌড়ে হট ক্যান্ডিডেট মনে করেছিলেন বেশিরভাগ মানুষ। 28 অক্টোবর বিজয়ীর নাম ঘোষণার আগের দিনও ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে তুমুল আলোচনা চলছিল, কিন্তু 24 বছর বয়সী ফুটবলারের ভাগ্যে মর্যাদার অ্যাওয়ার্ড জোটেনি। ম্যানচেস্টার সিটির ইউরো জেতা রদ্রি প্যারিসের লাশ হাতে লেতে ব্যালন ডিওর উঁচিয়ে ধরেন। ভিনিসিয়াস যে বিজয়ী হচ্ছেন না তা ঘন্টা 20 আগেই জেনে যায় রিয়াল মাদ্রিদ। খবরটি ছিল অনেকের কাছে ঝড়ের মতো। রিয়াল মাদ্রিদও বড় রকমের ধাক্কা খায়। সাংবাদিকরা জানিয়েছিলেন বড়সড় বহর নিয়ে প্যারিসের জন্য তৈরি ছিল ফ্লোরেন্তিনো পেরেজের দল, কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে তাদের ক্লাব থেকে একটি কাকপক্ষীও অংশ নেয়নি। এরপর অনেকেই ভিনিসিয়াসকে সমবেদনা জানিয়েছেন। তার হয়ে এবার কথা বললেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। 2বার ব্যালন ডিওর জেতা এই সাবেক ফুটবলার মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার মতটা পরিষ্কার। রদ্রিকে ছোট না করেই বলছি, ভিনিসিয়াসের ব্যালন ডিওর জেতা উচিত ছিল। তাকে বিশ্বসেরা মুকুট পরানোর দারুণ একটা সুযোগ আমরা হারালাম। গত মৌসুমে রিয়ালের ম্যাচের ভাগ্য নির্ধারণে ভিনি ছিলেন সবার চেয়ে অগ্রগামী, হয়েছিলেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল করেন। রোনালদো মনে করেন ভিনির গত মৌসুমের পারফরম্যান্স ছিল খুবই ভালো।